হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো ম্যাজিক ম্যাথ, অঙ্কের ম্যাজিক। আমাদের কখনো কখনো বিভিন্ন পরীক্ষাতে বা আমাদের নিজস্ব লাইফেও এমন এমন অঙ্ক করতে হয় যেটা করার সময় আমরা খাতা কলমে করলে অনেকটা সময় লাগে, কিন্তু কিছু মেথড বা কিছু ফর্মুলা দিয়ে সেই অঙ্কই আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। তো যারা তোমরা স্কুলে পড়ছো, কলেজে পড়ছো বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের কিন্তু এই মেথড জানাটা খুবই দরকার। তো চলো আমি তোমাদের কিছু অঙ্কের ম্যাজিক আজকে দেখাই। ধরো তোমাদের কাছে এরকম একটা অঙ্ক এলো, 15 × 15। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো মুখে মুখে এই গুণটা করে ফেলতে পারবে। কত হবে এই অঙ্কটা যদি আমি করি? তাহলে হবে 225। কি, তাই তো? যদি 15 বদলে 25 × 25 হয়, তাহলেও তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এটা মুখে মুখেই করে ফেলতে পারবে। ধরো অনেকেই যারা মুখে মুখে করতে পারবে তারা হয়তো বলবে 625। কিন্তু যদি সংখ্যা এর থেকে বেড়ে যায়, ধরো 35 × 35, তখন কিন্তু অনেকের কাছে এটা মুখে মুখে করাটা একটু কঠিন হয়ে যাবে। কিন্তু ফর্মুলার সাহায্যে বা ম্যাজিকের সাহায্যে আমরা এটা দেখে নিতে পারি কত সহজে অঙ্কটা করতে পারি। এটা কত হবে আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। এটা হবে 1225। তুমি হয়তো ভাবতে পারো যে আমি হয়তো মুখস্থ করে এসেছি, তাই আমি ফটাফট লিখে দিচ্ছি। কিন্তু না, আমি মুখস্থ করে আসিনি। আমি তোমাদের এমন একটা ফর্মুলা বা এমন একটা ম্যাজিক আজকে শিখিয়ে দেবো যে তোমরাও এরকম এরকম প্যাটার্নে যখন কোনো অঙ্ক তোমাদের সামনে আসবে খুব সহজে তোমরা করতে পারবে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। ধরো 45 × 45, এটা কত হবে? খুব সোজা, এটা হবে আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগছে না যে এত সহজে কি করে আমি অঙ্কটা করে ফেলছি? তাহলে তোমাদের ট্রিকটা আমি বলেই দিই। ট্রিকটা হচ্ছে, দেখো, যখনই এই দুটো সংখ্যা এটা এবং এটা এক থাকবে, সমান থাকবে এবং শেষে 5 থাকবে, অর্থাৎ 15 15, 25 25, 35 35, 45 45 বা 55 55, 65 65, 75 75, এরকম যখনই থাকবে তখন আমরা একটা ফর্মুলা প্রয়োগ করব। ফর্মুলাটা কি? একটা পরবর্তী অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো পরের অঙ্কটা এসছে 55 × 55। তাহলে এর ফর্মুলাটা কি হবে? এর ফর্মুলাটা হবে, যখনই এরকম 5 আর 5 থাকবে আমরা চোখ বন্ধ করে শেষে 25 বসিয়ে দেবো। কোনো কিছু ভাবার দরকার নেই, চোখ বন্ধ করে 25 বসিয়ে দেবে। তারপর দেখবে এই প্রথম সংখ্যাটা কি আছে? প্রথম সংখ্যাটা আছে এখানে 5। তো এই 5-এর সাথে ঠিক এর পরের সংখ্যা অর্থাৎ 6, যাই থাকুক না কেন এটাতে, ঠিক তার পরের সংখ্যা অর্থাৎ 5-এর পরে 6। তো সেই 5কে আমরা 6 দিয়ে গুণ করব, 5 × 6 = 30। তো সঙ্গে সঙ্গে আমরা এখানে লিখে দেব 30। অর্থাৎ ফর্মুলাটা হয়ে গেল 5 আর 5-এ এখানে হবে 25, এবং প্রথম যে সংখ্যাটা থাকবে তার সাথে ঠিক তার পরের সংখ্যাটা গুণ করে যা হবে আমরা সেটা এখানে বসিয়ে দেব। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে সেই ফর্মুলা ইউজ হয়েছে। 5 আর 5 25, এবং 4-এর পরে 5 গুণ করেছি, 4 × 5 = 20। 35 35-এর ক্ষেত্রেও 5 আর 5-এ 25, এবং 3-এর পর 4 গুণ করেছি, 3 × 4 = 12 12। তো এইভাবেই চলো আরেকটা অঙ্ক দেখা যাক। সেটা হচ্ছে 65 × 65। কত হবে? 5 আর 5 যেহেতু সমান আছে, সংখ্যা দুটো যেহেতু সমান আছে, তাই চোখ বন্ধ করে 25। আর এখানে আছে 6, 6-এর পরের সংখ্যাটা হচ্ছে 7, 6 × 7 = 42।
এবার তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে বসো এবং দেখো তো সবকটা গুণ আমি ঠিক করলাম কিনা। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এখানে 15 15 25 25 সমান সমান আছে, তাই এত সহজে আমরা ফর্মুলা দিয়ে করে ফেলতে পারছি। যদি এরকম না থেকে যদি একটু অন্যরকম থাকতো, যেমন ধরো আমি তোমাদেরকে দেখালাম, যেমন ধরো যদি সংখ্যাটা এরকম হতো 15 কিন্তু তার সাথে 25, বা ধরো 35 তার সাথে 45, অথবা 55 তার সাথে 65, অর্থাৎ এবার কিন্তু সংখ্যাটা সমান নয়, আলাদা। তাহলে কি হতো? সেইটাও একটা ফর্মুলা আছে, তবে সেটা এই ভিডিওতে নয়, বোঝাবো ঠিক এর পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর দেখতেই পাচ্ছ একটা ঘরের গরিব সেটআপে আমি কাজ করছি। আমার ভাই কত পয়সা নেই যে বড় একটা সুন্দর ডিজিটাল বোর্ড দিয়ে তোমাদেরকে শেখাবো। আমার উদ্দেশ্য তোমাদেরকে শেখানো, তোমরা শিখতে পারলেই আমরা খুশি। তোমরা যদি শিখতে পারো, তোমাদের যদি মনে হয় হ্যাঁ একটু হেল্প হলো, তবে অবশ্যই একটা কমেন্ট আমাকে করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, এবং অবশ্যই তোমার বন্ধুদেরকেও এই ম্যাজিকটা, এই ট্রিকটা শিখিয়ে দিও। ভিডিওটা শেয়ার করো, তবে প্রথমে শেয়ার করবে না, প্রথমে তুমি তাদেরকে ম্যাজিকটা দেখাবে, তারপর শেয়ার করবে। ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এই অবধি। ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই আমাদের একটি ওয়েবসাইট আছে edubhavan.com, সেখানে বিভিন্ন শিক্ষামূলক জিনিস, বিভিন্ন তথ্য, এডুকেশন রিলেটেড জিনিসপত্র সেখানে রয়েছে। তোমরা সেখানে যেতে পারো। কিছু কিছু জিনিস ফ্রি আছে এবং কিছু কিছু জিনিস তোমাদেরকে অ্যাক্সেস করতে হলে সেখানে রেজিস্ট্রেশন করতে হয়, লগ ইন করতে হয়। তার জন্য আপাতত কোনো পয়সা লাগছে না। তোমরা edubhavan.com-এ গিয়েও নিজেদেরকে এনরোলমেন্ট করে বিভিন্ন রকম শিক্ষামূলক তথ্য সেখান থেকে পেতে পারো। তো আজকের ভিডিও এই বলে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে এই সমস্যাগুলো নিয়ে। টাটা, বাই বাই।